আপনারা একই ভুল করবেন না। এর আগে ৭৫ পরবর্তী সময়ে আপনারা এই তাজ পরিবার বিশ্বস্ততার সাথে আওয়ামী লীগকে রক্ষা করেছেন এবং শেখ পরিবারের হাতে আবারও ক্ষমতা তুলে দিয়েছেন। বারবার ইতিহাসে আপনারা একই কর্মকাণ্ড করেন। আপনাদেরকে অপমান করে এই দল থেকে বের করে দেয় নাই। আপনার ভাগ্নেকে এই দলের লোকেরা এই দলের হুকুমে গুম করা হয় নাই। তারপরে আপনি কিভাবে আপনার নাম আসে? আপনার লজ্জা থাকা উচিত। যদি আপনার লজ্জা থাকে তাহলে আপনি কোনোভাবে আর আওয়ামী লীগের নাম গন্ধ আওয়ামী লীগের ত্রিসীমানায় ঘেসবেন না, এটা আমরা আশা করতে চাই। শরীর বানাচ্ছেন, বডি বিল্ডিং করছেন, সেটাই করেন। রাজনীতিতে আপনার আসার কোনো দরকার নাই। এটা হচ্ছে ১ নম্বর কথা। এবং ২ নম্বর কথা হচ্ছে, আমাদের এখানে যারা বিভিন্ন উস্কানিতে ফাঁদে পা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কোনোভাবেই সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানোর যে পায়তারা চলছে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমরা এই ভূমিকাকে স্বীকার করি। সুতরাং প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেই প্রশ্ন। এই প্রশ্নকে ঘুরিয়ে সেনাবাহিনী বনাম ছাত্র এই ফ্রেমিংয়ে যারা নিতে চাচ্ছেন, বুঝে কিংবা না বুঝে আপনারা হুঁশে আসেন। সেনাবাহিনীকে আহত করে কোনো ধরনের কোনো কথা বলবেন না। আমরা সবই জানি সেনাবাহিনী কি করেছে এবং কি করে নাই। জাতিসংঘের মানবাধিকার রিপোর্টেও এসেছে। কিন্তু সেনাবাহিনী আমাদের এই পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনারা তাদেরকে সমর্থন করবেন, কিন্তু আমরা আমাদের রাজনীতিতে অটল থেকে আমরা তাদের পাশে আছি। কিন্তু আমাদের রাজনীতিকে স্যাক্রিফাইস করে আমরা কারোর পাশে নাই। আমাদের রাজনীতিটা কি? আমাদের রাজনীতি আমরা বলেছি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ব্যালটে নৌকা মার্কা থাকতে পারবে না। এবং আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনের আওয়ামী লীগের যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং নৌকা মার্কা আগামী ইলেকশনে থাকতে পারবে না। এই কথাগুলো আমাদের দলের দিক থেকে দাবি তোলা হয়েছে। আমরা এই দাবিতে অটল থাকব। এই দাবির বিপক্ষে যারাই আসবে, আমাদের ফাইট তাদের বিরুদ্ধে। ভবিষ্যৎ বাংলাদেশে ইতিহাসে যাত্রাবাড়ির ইতিহাস চিরম্লান হয়ে থাকবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি মনে করে, জাতীয় নাগরিক পার্টির একমাত্র বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করে যে শত্রু চিহ্নিত করেছে, সেটা আমরা গত ৫ই আগস্টের মধ্য দিয়ে যে জনতার বিপ্লব সংগঠিত হয়ে যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম, তাদেরকে বিদায় করার লড়াইটাই আগামীতে আমাদের চলমান থাকতে হবে। বর্তমানে আমাদের সামনে প্রশ্ন এসেছে, আওয়ামী লীগ প্রশ্ন। আওয়ামী লীগ প্রশ্ন ৫ তারিখে দফারফা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রশ্নে ক্যান্টনমেন্ট হোক, কোন দল হোক, কোন পক্ষ হোক, কোন গোষ্ঠী হোক, যারাই তাদের পক্ষ অবলম্বনের চেষ্টা করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে। এই জন্য আমরা বিভিন্ন যারা ইনস্টিটিউশনালাইজ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বলবো, আপনারা আপনাদের কাজ করুন, রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াইটা হবে জনগণের লড়াই। এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না। এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দিয়ে কোনো লড়াই হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাবো, আপনারা জানেন বাংলাদেশে আমরা একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্যই কিন্তু আমরা এই গণ অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। যদি সাহস থাকে ইলেকশনের কথা বলেন, আসুন। বাংলাদেশে এখনো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন রয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এখনো তারা কিন্তু আওয়ামী লীগের সেই এস্টাবলিশমেন্টের রয়ে গিয়েছে। তাহলে আসুন, লোকাল গভর্নমেন্ট যে ইলেকশন হবে, সেই ইলেকশনে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে যদি ইলেকশনের জন্য একটি মাঠ প্রস্তুত করেন, আপনাদের প্রক্রিয়ায় যেতে হয়, প্রথমেই তৃণমূল থেকে এই কাজটি শুরু করতে হবে। এই জন্য যাত্রাবাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের অগ্নিগর্ভে জন্ম নিয়েছেন, আপনাদেরকে আমরা আগামী প্রথমত জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশনের আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার হোক,